হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, দেশি মুরগি কাটা হচ্ছে আমাদের বাড়িতে, বাপের বাড়ি। বাড়ির পোষা দেশি মুরগি কিন্তু। দেখো কিভাবে কাটা হচ্ছে, ছোট ছোট করে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাড়িয়ে ধুয়ে নেওয়া। মা, তেল হয়েছে ভালো। মাংসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ছোট ছোট করে কাটতে হবে। কিভাবে কাটছে দেখো, সুন্দর করে। তোমরা কাটতে পারো মাংস? জানাও, কমেন্ট করে জানাও কে কে মাংস কাটতে পারো। আমিও কিন্তু পারি। সোনার তো কি রান্না করে দেখো কত সুন্দর করে কাটছে। বাবার দাদে তেল হয়েছে ভালো মুরগিটা। বাড়ির পোষা মুরগি, সুন্দর করে ভালো খাবার দাবার দিয়ে তৈরি করা তো। প্রচুর পরিমাণে তেল। কাটাটা দেখলাম এই যে ঠ্যাং খেতে কে কে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি। আর এই যে মাংসের গলা আছে না, ওটা কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে। আমার ভালো লাগে খেতে। ঠ্যাং খেতেও ভালো লাগে। কে কে ঠ্যাং খাও আর আমার মতো গলা পছন্দ করো, কমেন্টে জানাবে, আমি খুব খুশি হব তাহলে। আর এই ভিডিওটা সবার যদি ভালো লাগে তাহলে সবার কাছে একটু শেয়ার করে দেবে। রোদে বসে কিন্তু, দুপুরবেলা রোদে বসে কিন্তু কাটা হচ্ছে মুরগিটা। দেখো ছাওয়া দেখেই বসে আছে, কিন্তু রোদ্দুর প্রচুর। রোদ্রে মানে ছাওয়া জায়গা ছিল, তা রোদ এসে গেছে। কি কষ্ট করে কাটলো মুরগিটা আমার বর। এবার মাংস কাটা হয়ে গেছে, এবার আলু কেটে ভাজা হচ্ছে। সুন্দর করে ভাজা করে নিতে হবে আলুটা। এবার মাংসে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে, মশলা আছে লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গোলমরিচ বাটা একসাথেই দেওয়া। তারপরে কি আছে, আদা বাটা আছে, মানে সমস্ত রকমের মশলা আর কি দিয়ে ভালো করে একটু সরষের তেল একটু বেশি পরিমাণেই দিয়ে সুন্দর করে মাখাতে হবে। একে বলে নাকি, সবাই বলে, মা কাকিমারা বলে যে এক পাখে রান্না নাকি। আগে এই রান্নাটা বেশিরভাগই চলছিল, এখন খুবই উঠে গেছে রান্নাটা, হয়ই না বলতে গেলে, খুবই কম রান্না করে দেখি। তারপরে কড়াইতে তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করতে হবে। তারপরে ওই মাখানো মাংসটাকে কড়াইতে দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দেখতে খেয়াল রাখবে যাতে তলায় লেগে না যায়, শুধু নাড়তে থাকবে একটু।
যত নাড়াটা হবে লাগবে না তলায় আর কি। দেখো মাংসের তেল হয়েছে কেমন, প্রচুর পরিমাণে তেল বের হচ্ছে। এগুলো কিন্তু সর্ষের তেল না, মুরগিরই তেল। দেখো জল না, কিন্তু দেখে মনে হচ্ছে না জল ঢালা, কিন্তু জল না, প্রচুর পরিমাণে তেল বের হয়েছে। ভালোভাবে কষাতে হবে, কষানো হয়ে আর একটু মানে বেশি কষানো হয়ে গেলে আধা আধা আলুটা দিয়ে আর একটু নেড়ে করে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কি। কষানোটা যত ভালো হবে রান্নাটাও সুন্দর হবে। দেখো মাংসের ঠ্যাংটাই আমার দিকে তাকিয়ে আছে। দেখো কালার পাল্টে গেছে পুরো মাংসের। মাকে বলছিলাম কষানো মাংস রাখতে, আমার জন্য তুলে রাখছে। আসো তোমরাও খাবে, চলে এসো আমার সাথে। হয়ে গেছে প্রায় কষানো, এবার একটু জল দিতে হবে। জল দিয়ে, খুব বেশি না, পরিমাণ মতো একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে পরিষ্কার করে। শেষ করাই হবে যত মাছটা পরে জামাই বাড়ি গেছি আবার বলতাম যে না না মাংসটা হয়ে আসার চলে গেল না কলকাতায়, তো 5 মিনিট আগে গরম মশলা দিয়ে দিতে হবে। দেখো গরম মশলা দিয়ে দিয়েছে মা। গরম মশলা দিয়ে ওটাকে ভালো করে নাড়তে হবে, নেড়ে চেড়ে 5 মিনিট মতো রাখলেই হবে। নেড়ে চেড়ে একটু নামিয়ে নিতে হবে আর কি, হয়ে গেলে নামিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে জল না, ওগুলো তেল, দেখো তেল বের হচ্ছে, জল কিন্তু টেনে গিয়েছে, তেল, মুরগির তেল ওগুলো। দেখো তেল হচ্ছে কেমন। হয়ে গেছে রান্না, চলে এসো সবাই খাওয়ার জন্য উপস্থিত। দেখো কি সুন্দর দেখাচ্ছে।